হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 6টা। তো দেখো, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তো তাড়াতাড়ি করে উপরের কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নিতে হবে। না হলে এখন যা গরম পড়েছে, তো বেলা বেড়ে গেলে এই কাজগুলো করতে আর ইচ্ছে করবে না। তো সেই জন্য আর কি একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠা। আর এখন জানো তো, আমি ব্যাপারটা বেশ এনজয় করছি, যেহেতু সকালে উঠে আগের মতো আমাকে আর রান্নাঘরে ছুটতে হচ্ছে না, তাই কিন্তু এই সময়টা ঘরের এই কাজকর্ম করতে বেশ ভালোই লাগছে। আর কি বলতো, এখন যদি এই ঘরের কাজগুলো গুছিয়ে রেখে যাই, তাহলে কিন্তু রান্না করে এসে এই কাজগুলোকে আমাকে আর করতে হবে না। আর যেহেতু সবসময় ঘরগুলো গরম থাকে, তো সেই সময় বেলাটা বেড়ে গেলে না, গরমের মধ্যে এই কাজগুলো করতে আর ভালোই লাগবে না। তো সেই জন্য দেখো, সকালবেলা ঘর ঝাড় দেওয়ার আগে এই যে বিছানাগুলো একটু পরিষ্কার করে নেব, কারণ ঘর ঝাড় দেওয়ার আগে এই কাজটা করে নিলে নোংরাগুলো একেবারে মেঝেতে পড়ে যায়। এদিকে রান্নাঘরেও কিছু এঁটো বাসন রয়েছে, সেগুলোও পরিষ্কার করতে হবে। তো এই উপরের যে সমস্ত কাজ, যেমন এই বিছানার উপর, সোফার উপর, তারপরে কাউন্টার, কিচেন কাউন্টার টপের উপর যে নোংরাগুলো থাকে, সেগুলো যদি আগে ক্লিন করে তারপরে ঘরটা ঝাড় দিই, তাহলে মনে হয় যেন সব কিছুই ভালোভাবে ক্লিন হয়ে গেছে। না হলে ওই যে ওগুলোর উপর যদি পরে কোনো নোংরা থেকে থাকে, তাহলে ঘর ঝাড় দেওয়ার পরে যদি এগুলো করতে যায়, তাহলে সেগুলো কিন্তু আবার সেই ঘরের মেঝেতে পড়বে। তো সেই কারণেই আর কি আগেই উপরের দিকে যে কাজগুলো থাকে সেগুলো করে নিই, তারপরে আর কি মেঝেটা ঝাড় দিই। তো এদিকে দেখো, সোফাটাও ক্লিন করে নিয়েছি আর এই যে টেবিলটাও একটু মুছে নিচ্ছি। আর ওই যে বলছিলাম যে এই কাচের জিনিসগুলো জানো তো, একদিনও না মুছে থাকা যায় না, মানে এতটাই ধুলো পড়ে যে দেখতে এত বাজে লাগে। তো সেই জন্যই আর কি প্রত্যেক দিন মুছে রাখতে হয়। আর এর উপর কাভার দেওয়া থাকলে জানো তো, ধুলোটা অতটাও বোঝা যায় না। আর এই যে চেয়ারগুলোও কিন্তু আমি এরকম ঝাড় দিয়ে দিয়ে রাখি, কারণ এগুলোতে তো খুব কম বসা হয় না বললেই চলে। তো সেই জন্য আর কি মাঝে মধ্যে এরকম একটু ঝাড় দিয়ে নিলে ওগুলো বেশ ভালো থাকে। আর এই যে অনেকদিন বাদে বাদে যে স্টিলের রডগুলো রয়েছে, ওগুলো একটু কলিন বা একটু সার্ফ জল দিয়ে যদি মুছে নিই, তাহলে কিন্তু ভীষণ শাইন করে। তো তারপরে দেখো, এই যে রান্নাঘরে চলে এলাম। তো রাতে ওই যে ওরা দুধ খেয়েছিল, তারপরে হচ্ছে এখানে কিছু স্ন্যাক্স খাওয়া হয়েছিল, তো সেই বাসনগুলো না রাতে আর ধোয়া হয়নি। তো এখন ভাবছি এগুলো ধুয়ে নিয়ে, যেহেতু এখনো কাপড়টা চেঞ্জ করিনি, তো বাসি কাপড়ে এঁটো কাটার কাজটা করে নিচ্ছি। তারপরে স্নান করে নিলে বা কাপড়টা চেঞ্জ করে নিলেই ফ্রেশ হয়ে যাব। তো উপরে যা কিছু খাওয়া হয় বা যে সমস্ত এঁটো কাটা বাসন বের হয়, সেগুলো কিন্তু আমি নিজেই ধুয়ে নিই। আর ওই যে রান্নাঘরের রান্নার বাসন বা আমাদের খাওয়া দাওয়ার যে সমস্ত বাসন, ওগুলো হচ্ছে শুধুমাত্র কাকিমাকে ধুতে দেওয়া হয়। আর যে সন্ধ্যাবেলার টিফিনের বাসন, যেমন চায়ের পাত্র, চায়ের কাপ, এই সমস্ত মানে কাচের জিনিস, এগুলো হচ্ছে আমরা নিজেরাই ধুয়ে নিই। তো দেখো, এগুলো তো মেজে নিয়েছি, আর এখন এগুলো জল ঝরাতে দিয়ে তারপরে চলো রান্নাঘরটা ক্লিন করে ফেলি। ওই যে সকালবেলার সব থেকে বড় কাজটা হলো এই বাসি ঘরটা ঝাড় দেওয়া। আর কি বলতো, ওই স্নান করে এসে বা ফ্রেশ হয়ে এসে এই বাসি এঁটো ধরতে একদমই ভালো লাগবে না। আর সন্ধ্যাবেলা এমনই মনে হয় যে ওই খাওয়া দাওয়া করে বা বিকালবেলা যেহেতু আমরা একটু রেস্ট করি, তো তখন আর ইচ্ছে করে না যে এই বাসনগুলো বসে বসে ধুই। তো সেই জন্যই আর কি সকালের জন্য জমিয়ে রেখেছিলাম। তো এখন যেহেতু ফ্রেশ হব, তাই আর কি ওগুলো মেজে নিলাম। তো আমার গত ভিডিওতে নিঝুম সন্ধ্যা চ্যানেল থেকে সাথী বোন লিখেছিল, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিলাম দিদিভাই। আর আপনার হাতের সব কাজ গোছানো দেখতে কিন্তু অনেক ভালো লাগে, ওই জন্য আমার যত কাজ থাকুক না কেন, আমি কিন্তু আপনার ভিডিও দেখার চেষ্টা করি। থ্যাংক ইউ দিদিভাই, আমার অনেক অনেক ভালোবাসা নিও আর এভাবেই আমার পাশে থেকো। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল মিসেস মোল্লা আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে দিদি, তোমার ওয়াশিং মেশিনটা কত প্রাইস পড়লো আর তোমার হাজব্যান্ড কি জব করে? তো আমার হাজব্যান্ড হচ্ছে ব্যাংকে জব করে, এটা আমি প্রায় ভিডিওতেই এই কমেন্টটা পেয়ে থাকি। তো আগে পরে বহুবারও বলেছি, আবারও বলে দিলাম। আর আমার ওয়াশিং মেশিনটা হলো ওই 50,000 মতো ছিল, সেখানে ডিসকাউন্ট করে আমাদের 45-এ হয়ে গেছে। তো তারপরে দেখো, এদিকে স্নানটাও সেরে নিয়েছি। আর এত গরম থাকা সত্ত্বেও জানো তো, আজকে একটু শাড়ি পরতে ইচ্ছে হলো। তো তোমাদের সাথে তো আগেই বলছিলাম যে বেশ কিছু শাড়ি কিন্তু আমার জমা হয়ে আছে। তো আলমারিটা যখনই খুলি, তখন জানো তো মনটার মধ্যে একটু ছ্যাক করে ওঠে যে এই যে এত শাড়ি আমি কিনে জমিয়ে রেখেছি, এগুলো কবেই বা পরবো, আর কবেই বা এগুলো নষ্ট হলে নতুন শাড়ি কিনবো। আর ওই যে বললাম, এক শাড়ি কিন্তু বারবার পরতেও ভালো লাগে না। তো সেই জন্য এখন থেকে চেষ্টা করছি একটা বেলা অন্তত বাড়িতে শাড়ি পরার।
তো সেই জন্য সকাল সকাল স্নানটা সেরে শাড়ি পরে নিলাম। তো চলো এবারে তাড়াতাড়ি করে যাই, রান্নাটা গিয়ে বসাই, না হলে ওদিকে আবার হাজব্যান্ডকে খাবার দিতে দেরি হয়ে যাবে। তো তারপরে দেখো হন্তদন্ত হয়ে রান্নাঘরে চলে এলাম। তো ফার্স্টেই চালটা নিয়ে নিলাম, তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ধীরে সুস্থে সমস্ত কিছু করে নেওয়া যাবে। আর ওই যে ভাত আর ডালটা আগে বসিয়ে দিই, কারণ কিছু না হলেও ওই ভাত ডাল দিয়ে হাজব্যান্ড খেয়ে নিতে পারে। তো এদিকে ঘরে যখন শাড়ি পরে একটু রেডি হচ্ছিলাম, তখন তো আমার ছেলে প্রশ্নের পর প্রশ্ন করেই চলেছে, মা তুমি কোথায় যাবে, শাড়ি পরেছো কেন? আর এদিকে শাশুড়ি মাও আমাকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন যে শাড়ি পরলে গরমের মধ্যে, তাও আবার কালো শাড়ি। তো আমি ওনাকে বললাম যে ওই একই কথা, যে ঘরে আমার অনেক শাড়ি জমা হয়েছিল, তো সেখান থেকেই মনে হলো যে একটা শাড়ি পরে নিই, তাই আর কি শাড়ি পরা। আর কোথাও যাওয়ার থাকলে তো আপনাদের বলেই দিতাম। তো তারপরে দেখো ডালটাও এখানে ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম। তো ডালের মধ্যে একটুখানি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আর জানো তো বরাবরই আমরা ডালের মধ্যে ওই একটা কি খুব বেশি হলে দুটো কাঁচা লঙ্কা দিই। তো তারপরে দেখো এদিকে রান্না হবে উচ্ছে আলু ভাজা, আর ওই একটা মাছের ঝোল করব। তো এদিকে ডালে আম দেওয়ার জন্য আমটা কাটতে গিয়ে দেখি আমটা একেবারে হলুদ হয়ে গেছে। তো পাকা আম দিয়ে তো আর ডাল খাওয়া যাবে না, তো সেই জন্য শাশুড়িমা বললো একটুখানি তেঁতুল দিয়ে দাও। তো দেখো সকাল সকাল এই তেঁতুলের গন্ধে গাটা একেবারে আমার গুলিয়ে উঠলো। আর এই তেঁতুলের ডাল খেতে কিন্তু আমার ভালোই লাগে, কিন্তু এই যে কাঁচা তেঁতুলের যে গন্ধ, মানে এই যে তেঁতুলটার যে গন্ধ, এটা কিন্তু আমার একেবারেই ভালো লাগে না। তো সেই জন্য দেখো এখন তো ডালে টমেটো দেওয়াও সম্ভব ছিল না, বা একটু পেঁপে দিয়েও যে করব সেটা করতে গেলেও অনেকটা সময় লেগে যেত। তো সেই জন্য শর্টকাটে তেঁতুল দিয়ে হবে, তো সেই জন্য তেঁতুল দিয়ে একটুখানি ডাল করে নিলাম। আর ওদিকে এখন উচ্ছে আলুটা ভাজা করব। আর এই দেখো উচ্ছে আলুটা কড়াইয়ের মধ্যে কিন্তু আমি হাতা দিয়েই দিচ্ছি, কারণ কোনো কিছু তেলের মধ্যে ডিরেক্ট দিতে হলে সেটা কিন্তু হাতা বা খুন্তি দিয়ে দেওয়াই ভালো, না হলে গরম তেল ছিটকে অনেক সময় হাতে পড়তে পারে। তো খুব সাবধানতার সাথে রান্না বান্না করিও, তবুও মাঝে সাঝে ওই একটু মাছ টাছ ফেটে গায়ে এসে পড়ে আর কি। আর আজকে দেখো আজকে রাখা হয়েছে ভোলা মাছ, তো এই ভোলা মাছটাই আজকে রান্না করা হবে। তো শাশুড়ি মা অন্যান্য দিন মাছটা ধুয়ে দেয়, তো আজকে দেখলাম মাছটা আর ধোয়া হয়নি, তাই আর কি আমি এই মাছগুলো ধুতে বসে গেলাম। তো এই যে দাদাটা মাছ দিয়ে যায়, এ কিন্তু মাছের আঁশগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে দেয়। এই যে আমি মাছ ধুতে এলাম, একটা আঁশও কিন্তু মাছের গায়ে ছিল না। তো এই যে ফেলার মধ্যে ফেলছি, মাছের পেটের মধ্যে যে পটকাগুলো থাকে, ভোলা মাছের ওই পটকাগুলো খেতে কিন্তু ভীষণ বাজে লাগে। তো সেই জন্য বেছে বেছে আর কি মাছের পেটের মধ্যে যা সমস্ত কিছু ছিল সেগুলো সব বের করে নিলাম। আর জানো তো প্রত্যেক দিন ওই এক রকমের মাছ খাওয়ার থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ধরনের মাছ খাওয়াটা কিন্তু বেশ ভালোই লাগে। তো এই যে কিছুদিন ধরে কাটা মাছ বা এটা ওটা হচ্ছিল, তো এই ধরনের সামুদ্রিক মাছ কিন্তু মাঝে মধ্যে হলে মন্দ হয় না। তো তারপরে দেখো একটুখানি নুন দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ঝাঁকিয়ে নিয়ে এগুলোকে আবারও 2 থেকে 3 বার ধুয়ে নেব। তো এই নুনটা দিলে কিন্তু মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর সব থেকে বড় কথা হলো এই যে মাছ ধোয়ার যে ঝুড়িটা, ওটা যদি একটু ধারালো হয় তাহলে দেখবে মাছের গায়ে যে সমস্ত নোংরাগুলো থাকে সব কিন্তু কেটে বেরিয়ে যায়। তো তারপরে এদিকে হাতটাও পরিষ্কার করে নিলাম। আর খুব যদি দরকার না পড়ে তাহলে কিন্তু এর মধ্যে আর মাছে আমি হাত দেব না। এরপরে যতটুকু করার সব কিছু ওই হাতা খুন্তি দিয়েই করব। তো তারপরে দেখো মাছে একটু নুন হলুদ একটু তেলও মাখিয়ে নিলাম। আর এই দেখো এই মাছটা আজকে রান্না করা হবে এই আলু আর বেগুন দিয়ে। তো এদিকে শাশুড়ি মা মাছের ঝোলের জন্য আলু আর বেগুনটাও কেটে দিয়ে গেছে, তো সেগুলোই এখন খুব ভালোভাবে ধুয়ে নেব। আর জানো তো এই সমস্ত শাক সবজি সবসময় দেখবে যদি এরকম একটু ছাঁকা জলে ধোয়া যায়, মানে জল থেকে এরকম ছেঁকে তোলা যায়, তাহলে কিন্তু ওগুলো খুব ভালোভাবে ধোয়া হয়। আমি জানি তোমরা অনেকেই আছো এই সমস্ত জিনিস আমার থেকে আরও বেশি ভালো করে জানো তোমরা, তবুও আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এদিকে দেখো ভাতটাও নামিয়ে নিয়েছি, আর এখন ওই যে মাছের ঝোলের জন্য মশলাটা করব। তো একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিলাম, আর ওই যা দেওয়ার গুঁড়ো মশলা দিলেই হয়ে যাবে। তো এদিকে হাজব্যান্ডও চলে এসেছে, তো ওকে জিজ্ঞাসা করলাম, বললো ওই মাছ খাবে না, তো ওর জন্য একটা অমলেট করলাম। আর এদিকে উচ্ছে আলু ভাজা দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। আর ডালটা তো আছেই, তার সঙ্গে একটা আম কেটেও দিয়ে দিয়েছি। তো হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিয়েছি মানে আমার এখনকার মতো টেনশন ফ্রি হয়ে গেলাম। তো তারপরে দেখো এখানে মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম। আর ওই যে মশলা সবজি সবই তো গোছানো আছে, তো সেই জন্য মাছের ঝোলটা করতেও কিন্তু খুব একটা সময় লাগবে না। তো আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কথা ও আবৃত্তি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো তোমার ডেইলি লাইফস্টাইল, ভালো থেকো। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। তো তারপরে দেখো তেলের মধ্যে একটুখানি মেথি ফোড়ন দিয়েছি,
আর ওই পেঁয়াজ আর লঙ্কা বাটাটা দিয়ে তারপরে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে ঝোলটা ফুটে এলে এই যে মাছগুলো দিয়ে দিলাম। তো এই মাছের ঝোলটাও করতে জানো তো খুব একটা সময় লাগে না। তো এই যে মাছের ঝোলটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে আর কি রান্নাঘরটা ক্লিন করে নেব। তো এইভাবে করে রান্না হতে হতে যদি রান্নাঘরটা কিছুটা গুছিয়ে রাখি তাহলে রান্নার পরে বেশি সময় নিয়ে আর রান্নাঘরটা পরিষ্কার করতে হয় না। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল রিমা দে। তো রিমা লিখেছে, দিদিভাই একদিন মাসিমার হাতে শুটকি মাছের রেসিপিটা দেখিও। হ্যাঁ বোন, অবশ্যই বলবো আমার শাশুড়ি মাকে যে তোমাদের সাথে যেন ওনার শুটকি মাছের রেসিপিটা একটু শেয়ার করে। আর তোমরা কি একবারে রাতের জন্য রান্না করে ফেলো? হ্যাঁ গো, আমরা একবারে রাতের জন্য রান্না করে ফেলি। ওই ডাল সবজি যেটা হয় ওটা দিয়েই সকালে খাওয়া দাওয়া করি, আর যে মাছের ঝোল আর ডালটা থাকে ওগুলো দিয়েই আর কি রাতে খাওয়া দাওয়া করা হয়। আর তার সঙ্গে তো দুধ, মিষ্টি, কলা এগুলো তো থাকেই। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি বেশিরভাগ দিন রাতের বেলা রুটি খায়, তো সেই জন্য তরকারি খুব একটা প্রয়োজন হয় না। তো রান্নাঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেল। তো এবারে চলো উপরে যাওয়া যাক। তো এই দেখো বেশ কয়েকদিন হলো এই বেডশিটটা ইউজ করছিলাম, তো আজকে ভাবছি বেডশিটটাকে একটু চেঞ্জ করে দেব। আর গরমের সময় ওই যে যেহেতু ঘাম হয়, তো সেই জন্য জানো তো বেডশিটগুলো খুব বেশি দিন ইউজ করা যায় না। আর দেখবে সবসময় একটু ফ্রেশ ওই কড়কড়ে বেডশিটগুলোতেই শুতে বেশি ভালো লাগে। তো এদিকে একটা বেডশিট ধোয়া ছিল, তো সেটাকেই এখন বিছিয়ে নিচ্ছি। আর জানো তো এই বেডশিটগুলো ইউজ করতে ভীষণ সুবিধা। আর এগুলোতে যেহেতু এই যে ইলাস্টিক দেওয়া থাকে, তো সেই জন্য দেখো ম্যাট্রেসের মধ্যে এইভাবে পরিয়ে দিলে এগুলো একদম ফিক্সড হয়ে থাকে। আমাদের ছোট্ট সংসার থেকে দিদিভাই লিখেছে, ভীষণ ভালো লাগলো দিদিভাই, আর পিৎজাটা ভীষণ ভালো হয়েছে। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। তো এখন ঘড়িতে বাজছে ওই 10টা মতো। আর দেখো 10টার মধ্যেই কিন্তু আমার সারাদিনের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেল। আর আজকে জানো তো জামা কাপড়গুলো কাচতে দিইনি, কারণ খুব বেশি একটা জামা কাপড় ছিল না। তো ওই দুদিনেরটা একসাথে হলে তারপরে আর কি মেশিনে দেব। আর ওদিকে রান্নাঘরের সমস্ত কাজই তো কমপ্লিট হয়ে গেছে। তো এখন সময়টা হলো একেবারেই আমার নিজের। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে। টাটা।